বিষ খেয়ে মরবো আমি। সব চাল তো আমি তুলে নিয়ে আসি। আয়সা ভেজে নিচ্ছিল তো আমি তুলে তুলে নিচ্ছিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছে। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালের কাজ তো আমি তো সবই তো করে নিয়েছিলাম, তো কাপড়ও তো কেচে নিয়েছিলাম, হাঁড়ি করে নিয়ে চলে এসেছিলাম মাটি বুলিয়ে দেবো বলে। মাটি তো আমি মাখিয়ে নিয়েছি, তো এখন বুলিয়ে দিচ্ছি হাঁড়ি করে। হাঁড়ি করে দুটোতেই তো আমার মাটি বোলানো হয়ে গিয়েছে, কলেও তো জল দিয়েছে, তো যাচ্ছি এখন জল আনতে। ধামাতে করে তো আমি বোতল গুছিয়ে নিয়েছি, যাচ্ছি এখন জল আনতে। বোতল তো নিয়ে চলে এসেছিলাম কলে, তো আর ধামা থেকে কিন্তু আমি সব বোতল আজরিয়ে নেব। তার আগে আমি হাঁড়িটাকে ধুয়ে নিচ্ছি। হাঁড়ি তো আমার ধোয়া হয়ে গিয়েছে, ধামা থেকে তো সব বোতল আজরিয়ে নিয়েছি, তো ধামাটাকে তো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। ধোয়া পর কিন্তু একটা একটা করে সব বোতলে জল ভরে নেব। সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছে, ধামাতে করেও তো বোতল আমি গুছিয়ে নিয়েছি, তো হাঁড়িতে এখন জল ভরে নিচ্ছি। ধামাটাকে তো এক সাইডে আমি রেখে দিয়েছি, আমি তো জল নিয়ে যাব না, আমার বর আসবে নিয়ে ঘরে রেখে দেবে। জল তো ঘরে রেখে দিয়েছিল আমার বর, আর এইদিকে তো আমি চামুড়ি নিয়ে চলে এসেছিলাম, ছাদে খাচ্ছিলাম এখন। জল তো ঘরে রেখে দিয়েছিলাম, আর মুড়ি নিয়ে চলে এসেছিলাম ছাদে, ছাদে খাবো বলে। মেঘলা মেঘলা দিন করছে তো বলেই আরো এসেছিলাম ছাদে মুড়ি খাবো বলে। আর কি বলতো, কালকে তো বলেছিলাম যে বৃষ্টি হবে, মেঘলা মেঘলা করছে তো, আর আমি বলছিলাম যে আজকে এক্ষুনি বৃষ্টি হয়ে যাবে, কিন্তু বৃষ্টি তো হয়নি বন্ধুরা। আজকেও লাগছে যে বৃষ্টি হবে, সকাল থেকেই মেঘলা মেঘলা হয়ে আছে। আর যদি বৃষ্টি যদি হয় তো তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করবো। যাই হোক বন্ধুরা, এখন আমি চা খেয়ে নিচ্ছি। চা তো খাওয়া হয়ে গিয়েছে, যাচ্ছি এখন নিচে। আর 9টার দিকেই তো আমি ভিডিও আপলোড দিই, তো তাই যাচ্ছি এখন ভিডিও আপলোড দেবো গা বলে। আমি তো প্রতিদিন সকাল 9টার দিকে এখানে আসি, যে ভিডিও আপলোড দিই বলে। ভিডিও আপলোড তো আমি দিয়ে দিয়েছি তো, আর ভিডিও আপলোড এখন হচ্ছিল। যে ফোনে ভিডিও হচ্ছে এখন, সেই ফোনে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে। আর এই ফাঁকা মাঠে মানে কি বলতো, টাওয়ারটা পাই বলে এখান থেকে ভিডিওটা আপলোড তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমি এখন বসে আছি যে ভিডিও আপলোড হচ্ছে বলে, ভিডিও আপলোড হয়ে যাবে তো আমি ঘর চলে যাব। যখন আমি ভিডিও আপলোড দিয়েছিলাম তখন তো মেঘলা মেঘলা করছিল, তো তাই দেখো বন্ধুরা রোদ্র তো বার করে দিয়েছে তো, আর আমার ভিডিও আপলোডও তো হয়ে গিয়েছে। তাই যাচ্ছি এখন ঘরে, যে কাজগুলো করতে আছে এখনো সেই কাজগুলোকে করে নেবো। ভিডিও আপলোড দিয়ে তো আমি ছাদে চলে এসেছিলাম বিষের কোটে নিয়ে, আর এত কিন্তু বিষ ভরা আছে। বাবা সকালে এনে থিয়েছে, আমি বিষ নিয়ে চলে এসেছি বিষ খাবো বলে। কাজ করতে করতে আমার এত বিরক্ত হয়ে গিয়েছে আমি, যে আজকে বিষ খেয়ে মরবো আমি। যাই হোক বন্ধুরা, এখন আমি বিষ খেয়ে নিচ্ছি। বন্ধুরা তোমাদের সঙ্গে আমি মজা করলাম, যে কোনোদিন তো মজা করিনি, তো আজকে প্রথমবার করলাম, কিছু মনে করো না তোমরা। আমি গাছে বিষ দেবো বলে এনেছিলাম, তো গাছে এখন বিষ দিয়ে দেবো। তাই বাবা তো মেশিন আনতে গিয়েছে, তো মেশিন নিয়ে আসবে, নিয়ে তখন বিষ দিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, বাবা তো মেশিন নিয়ে চলে এসেছে, যাচ্ছে এখন মেশিন আনবো বলে। বাবা তো মেশিন নিয়ে চলে এসেছিল, আর আমি তো মেশিন নিয়ে আসতে পারবো না, জল তো অর্ধেক ভরা আছে, তাই নিচ থেকে তো আমি উপরে আনতে পারবো না মেশিন বলে। বাবা নিয়ে এসে দিল আমাকে, তাই এখন আমি বিষ দিয়ে দিচ্ছি। বিষ তো আমি মাখিয়ে নিয়েছি মেশিনে, আর মেশিনটা এখন চালু করে বিষ দিয়ে দেবো ছাদের উপর থেকে।
বীজ তো আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমার বর দিয়ে দেবে বীজ। গাছে তো বীজ দিচ্ছিল আমার বর, আর কি বলো তো মেঘলা মেঘলা করছে, তো যদি বৃষ্টি হয়ে যায় ধোয়া যাবে সব গাছের পাতা, আর বীজ দেওয়া কিন্তু বেকার হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমার বর তো বীজ দিয়ে দিচ্ছে, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিচ্ছি এখন বীজ দেওয়া। ছাদের উপর থেকে তো বীজ দেওয়া হয়ে গিয়েছিল পেয়ারা গাছে, যেই পাতাতে লাহাত পাইনি তো বীজ দেওয়া, ছাদের উপর থেকে সেইগুলোকে নিচ থেকে এখন দিয়ে দিচ্ছে আমার বর বীজ। ঘরের তো সব গাছে তো বীজ দেওয়া হয়ে গিয়েছিল, আর এইদিকে তো বর চলে এসেছিলো আখের গাছে বীজ দেবে বলে, রসুন গাছেও তো দেবে, তো তাই আখের গাছে এখন বীজ দিয়ে দিচ্ছে। আখের গাছে তো বীজ দেওয়া হয়ে গিয়েছিল, লেবু গাছেও তো বীজ দিয়ে দিয়েছিল, তো রসুন গাছেও তো দেওয়া হয়ে গিয়েছিল, টমেটো গাছেও তো দিয়ে দিয়েছে, যাচ্ছে এখন মেশিনটা ঘরে রেখে দেবে বলে আমার বর। সব গাছে তো বীজ দেওয়া হয়ে গিয়েছে, হাত পাও তো আমি ধুয়ে নিয়েছিলাম তো ভালো করে, আর চলে এসেছিলাম সবজি নিয়ে, সবজি কেটে নিচ্ছি এখন। আলু তো কাটা হয়ে গিয়েছিল আমার, আর বীজ দেওয়ার আগেই তো মা পুঁইয়ের শাক তুলে নিয়ে এসেছিল, তো পুঁইয়ের শাক এখন কেটে নিচ্ছি। সবজি তো আমার কাটা হয়ে গিয়েছিল, আর আমি মাছ নিয়ে চলে এসেছিলাম মাছ বাছবো বলে, মাই তো রান্না চাপিয়েছে, তো আমি এখন মাছ বেছে দিচ্ছি, মা রান্না করে নেবে। মাছ তো আমি বেছে নিয়েছি, যাচ্ছে এখন পুকুরে ধুয়ে নেবো গা বলে। মাছ তো আমি ধুয়ে নিয়েছি, যাচ্ছি এখন ঘরে রেখে দেবো গা। মাছ তো আমি রান্নার সালে রেখে দিয়েছিলাম, তো মা তো রান্না করে নিচ্ছিল, আর বাবা তো হাত দিয়েছিল, তো হাত থেকে আঙ্গুর ফাড়ে নিয়েছে, আর শশা এনেছে আমার জন্য, তাই আঙ্গুর ফল তো এখন খাবো না, এখন চাল গুঁড়ে নেবো তারপরে খেয়ে নেবো, এখন আমি শশা খেয়ে নিচ্ছি। শসা তো খাওয়া হয়ে গিয়েছিল, চালও তো ভিজে দিয়েছিলাম, তো ভিজে তো গিয়েছে, চাল এখন গুঁড়ে নেবো, আর চাল কেন গুঁড়ে নেবো তোমাদেরকে পরে বলবো। যাই হোক বন্ধুরা, চাল এখন গুঁড়ে নিচ্ছি। চাল তো আমি গুঁড়িছিলাম, আর বেশি তো নেই, চাল গুঁড়ে নিচ্ছি এখন। সব চাল তো আমি গুঁড়ে নিয়ে আসি, যাচ্ছি এখন ঘরে রেখে দেবো। চালগুড়ি তো আমি ঘরে রেখে দিয়েছিলাম, আমি ভিজা নিয়ে চলে এসেছিলাম থাকলিয়ে নেবো বলে, চালগুড়িটা কি করবো বলো তো, আলসা করবো, তাই যাই হোক বন্ধুরা, এখন আমি ভিজা থাকলিয়ে নিচ্ছি।
ঘিরে তো আমি থাকলিয়ে নিয়েছি, না থাকলেও কিন্তু হাতে করে গলে যেত। যাই হোক বন্ধুরা, আমি তো থাকলিয়ে নিয়েছি, এই প্লেটটাতে এখন তুলে নিচ্ছি। ভিড়া তো আমি প্লেটে তুলে নিয়েছিলামই। যাই হোক বন্ধুরা, শিলটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ঘিরে আমি নিয়ে যাচ্ছি, এখন ঘরে রেখে দেবো গা। ঘিরা তো আমি ঘরে রেখে দিয়েছি তো, আর চলে এসেছিলাম নাতা জল নিয়ে। মাত্র রান্না হয়ে গিয়েছে, হাঁড়ি করে মাজতে গিয়েছে তো পুকুরের ঘাট। আমি এখন উনুনটা নেপে নিচ্ছি। উনুন তো আমার নেপানো হয়ে গিয়েছে, যাচ্ছি এখন উঠোনটা ঝাড় দেবো গা। ঝাঁটা নিয়ে এসে তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, বাইরে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরে তো আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, যাচ্ছি এখন ঝাঁটাটাকে ঘরে রেখে দেবো গা। ঝাঁটা তো আমি ঘরে রেখে দিয়েছিলাম, বস্তাতে তো ঘাস নিয়ে চলে এসেছিলাম গরুকে দিয়ে দেবো বলে। কি তো ঘাস হয়ে গেলো, গরুতে খেয়ে নিচ্ছে বলে আরো নিয়ে এসেছিলাম গরুকে দিব বলে, তাই দিয়ে দিচ্ছি এখন ঘাস। গরুকে তো আমার ঘাস দেওয়া হয়ে গিয়েছিল, বালতিও তো নিয়ে চলে এসেছিলাম, গোবর তুলে নিচ্ছি এখন। বালতিতে করে তো আমি গোবর নিয়ে চলে এসেছিলামই তো, চালাতে এখন রেখে দিচ্ছি। হাত পা তো আমি ধুয়ে নিয়েছিলামই তো, বোতল তো গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম জল ভরে নেব বলে। ধামা থেকে তো আমি সব বোতল আজড়িয়ে নিয়েছিলাম তো, ধামাটাকে এখন ভালো করে ধুয়ে নেব। একটা একটা করে কিন্তু সব বোতলে জল ভরে নেব। সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছে, ধামাতে করেও তো আমি বোতল গুছিয়ে নিয়েছি তো। জলের ধামাটাকে আমি তো রেখে যাব তো, আমার বর নিয়ে যাবে। জল তো নিয়ে চলে এসেছিলামই তো, আর পেঁয়াজ শসা নিয়ে চলে এসেছি স্যালাড করবো বলে। এখন আমি শসা কেটে নিচ্ছি। স্যালাড তো আমি কেটে নিয়েছি, যাচ্ছি এখন ভাত বাড়বো গা। স্যালাড তো আমি কেটে নিয়ে চলে এসেছিলাম তো, থালা আমি বাটিতে ধুয়ে নিয়েছিলাম জল বুলিয়ে। এখন ভাত থালাতে বেড়ে নিচ্ছি।
ভাত তরকারি তো আমি বেড়ে নিয়েছি, আর কি কি তরকারি হয়েছে বলো তো বন্ধুরা, তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছি। ওয়ের শাকে আলুতে ডালে হয়েছে তো, আর মাছে আলুতে ঝোল হয়েছে, আর মাছের টক হয়েছে, আর তোমরা তো দেখতেই পেলে আমি স্যালাড করে নিয়ে এলাম খাবো বলে। যাই হোক বন্ধুরা, এখন আমি ভাত দিয়ে দিচ্ছি সবকে। ভাত তো সবাই মিলে খাচ্ছিলাম তো, আর আজকে তো ননদ নেই, ননদ পরীক্ষা দিতে গিয়েছে স্কুলে, 4টার দিকে আসবে তো, তাই আমরা তো সবাই মিলে ভাত খাচ্ছিলাম এখন। ভাত তো খাওয়া হয়ে গিয়েছিল, একটু থালা বাসন তো আমি গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম, পুকুরের ঘাট মেজে বসে নিচ্ছি এখন। থালা বাসন তো আমি সার্ফ ছাই দিয়ে তো মেজে নিয়েছিলাম, পুকুরের জলে এখন ধুয়ে নিচ্ছি। ভাত তো খেয়ে নিয়েছিলাম, বিকেলে তো হয়ে গিয়েছিল তো, মা তো উলুনে তো ধরিয়ে দিয়েছিল, আয়সা ভেজে নিচ্ছিল তো আমি তুলে তুলে নিচ্ছিলাম। আরশা তো ভাজছিলামই, আর দেখো বন্ধুরা আরশাগুলো কত মোটা মোটা হয়ে যাচ্ছে লুচির মতো, আর দেখতে অনেক ভালো লাগছে। দেখো বন্ধুরা, অর্ধেক তো আরশা ভাজা হয়ে গিয়েছে, আরো তো করতে আছে, তো এখন ভেজে নিচ্ছি। আরশা তো ভাজা হয়ে গিয়েছে, সবই যাচ্ছে এখন ঘরে, খেয়ে দেবো কেমন হয়েছে। ননদ তো স্কুল গিয়েছিল পরীক্ষা দিতে, তো আজকেই তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আর আমি তো আয়সা নিয়ে নিয়েছি, খেয়ে দেবো কেমন হয়েছে। আমার তো আয়সা খাওয়া হয়ে গিয়েছে, আর ননদের তো ভাত খাওয়া হয়ে গিয়েছে, আমি একটু থালা বাসন তো গুছিয়ে দিয়েছি, যাচ্ছি এখন ধুই আনবো কাপড়ে। আমি যখন ভাত খেয়ে থালা বাসন ধুতে আসি তো, তখন তো বেশি ভাত দেওয়া হয়নি তো হাঁসের ছানাকে, আবার তো নিয়ে চলে এসেছি ননদ ভাত খেতে পারিনি বলে, এই ভাতগুলোকে হাঁসের ছানাকে এখন দিয়ে দিচ্ছি। হাঁসের ছানার তো ভাত খাওয়া হয়ে গিয়েছিল, এখন আমি থালা বাসন মেজে বসে নিচ্ছি। থালা বাসন
বাসন তো আমি সার্ফ ছাই দিয়ে মেজে নিয়েছিলাম, তো ধুয়েও তো নিয়েছিলাম, একটাই তো থালা আছে, ধুয়ে নিচ্ছি এখন। থালা বাসন তো আমি ধুয়ে নিয়েছি, গুছিয়েও তো নিয়েছি, তো যাচ্ছি এখন ঘরে রেখে নেবো। থালা বাসন তো আমি ঘরে রেখে দিয়েছিলাম, আমি তো ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা সন্ধেও তো হয়ে গিয়েছিল। আমি সন্ধেবাতি দেবো বলে তো কাপড় চেঞ্জ করে চলে এসেছিলাম ঠাকুরকে সন্ধেবাতি দেবো বলে। ঠাকুরের তো থালা গ্লাস তো আমি তুলে নিয়েছিলাম, তো বালতিটাতেও তো আমি রেখে দিয়েছিলাম, ফুলগুলোকে এখন আমি পরিষ্কার করে তুলে নিচ্ছি। আমার তো সন্ধেবাতি দেওয়া হয়ে গিয়েছিল, আর এইদিকে দেখো কাপড় তো আমি চেঞ্জ করে নিয়েছিলাম, তো ননদ কিন্তু সেজে গুজে নিচ্ছিল যে ঘর যাবে বলে। ননদকে নিতে এসেছে, তো ননদের তো পরীক্ষাও তো শেষ হয়ে গিয়েছে, তাই রাত্রিতে এখন ঘর যাবে ননদ। তুমি যে কাছে বিয়া করা আছে তোমার সম্মান আছে। ননদকে আর ননদের বরকে তো বললাম থাকতে, আর ননদ তো অনেক দিন হলো আসা। ননদ এসেছিল পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা তো দেওয়া হয়ে গিয়েছে, আর পরীক্ষা বলেই অতদিন ছিল, আর পরীক্ষা তো শেষ হয়ে গিয়েছে বলে আর থাকবে না বলছে, যাচ্ছে এখন ঘর। দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, সেজে গুজে তো বেরিয়ে পড়েছে। তো ননদরা তো ঘর যাচ্ছিল। আর আজকের ব্লগ ভিডিও এতটুকু। তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।